ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইসার স্টাডি পয়েন্ট। গত ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর দ্য গ্রেট এস্কেপ চ্যাপ্টারের দ্বিতীয় পার্টটা বুঝিয়েছিলাম। আজকে শেষ পার্টটা আমি বোঝানোর চেষ্টা করব, তোমরা বোঝার চেষ্টা করবে। Subhas and Sisir hugged the inner wall of the long house corridor and tiptoed down the back stairs to the car. Subhas sat in the back. Sisir drove the car. He started the engine and drove out from 38 by 2 Elgin Road as he had done on so many past occasions. At Subhas Elgin Road residence, the light glowed in his bedroom to give the impression that he was still there. As Calcutta slept, uncle and nephew crossed Tower Bridge and went beyond the city's precincts. Subhas poured Cecil coffee from a thermos. They shared a few anxious moments together when the car engine flattered once. It started again, and Sissy dashed at the high speed through the dark night. At around 8:30 a.m., they arrived at Barari near Dhanbad. They put up at the house of Sissy's brother, Ashok. Subhas kept his disguise on as Muhammad Jauddin, and he said he had come no insurance business and was given a room to rest during the day. They met and talked in the evening and had early dinner. সুভাষ অ্যান্ড শিশির হাগড দ্য ইনার ওয়াল। সুভাষ এবং শিশির কী করেছিল, ভেতরে যে তাদের যে দালান বাড়িটা আছে অফ দ্য লং হাউস, সে বড় বাড়িটার যে করিডরটা আছে, তারা সেখানে কী করেছিল, আঁকড়ে ধরেছিল। অ্যান্ড টিপটুয়েড ডাউন দ্য ব্যাক স্টেয়ার্স টু দ্য কার, এবং তারা কী করেছিল, টিপটুয়েড মানে পা টিপি টিপি চলা, সে পা টিপি টিপি পিছনে যে সিঁড়িটা আছে সে সিঁড়ি দিয়ে তারা গাড়ির কাছে নেমে গিয়েছিলেন। সুভাষ স্যাট ইন দ্য ব্যাক, সিসি ড্রোভ দ্য কার। সুভাষ কোথায় ছিলেন না, পিছনে বসেছিলেন এবং সিসির গাড়িটা ড্রাইভ করছিলেন, তা চালাচ্ছিলেন। হি স্টার্টেড দ্য ইঞ্জিন, তিনি তখন গাড়িটা চালু করেছিলেন, ইঞ্জিনটা চালু করেছিলেন। অ্যান্ড ড্রোভ আউট ফ্রম 38 by 2 এলগিন রোড, তারা ওই 38 by 2 এলগিন রোড দ্বারা তারা যাত্রা শুরু করেছেন। অ্যাজ হি হ্যাড ডান সো মেনি পাস্ট ওকেশন, যেহেতু তিনি সেই অতীতের অনেক কিছু অনেকবার তিনি সেটা গিয়েছিলেন আর কি, অতীতে অনেকবার সেই রাস্তাতে গিয়েছিলেন, সেটাই বললেন। অ্যাট সুভাষ এলগিন রোড রেসিডেন্স, সুভাষের যে ওই এলগিন রোডের যে বাসাটা বা বাড়িটা, সেখানে দ্য লাইট গ্লোয়েড ইন হিজ বেডরুম, তার বাড়িটাতে বেডরুমটাতে কী হচ্ছিল না, আলো জ্বলছিল। টু গিভ দ্য ইমপ্রেশন, সেটা কি দেখা যায় যেন সেই মনে হচ্ছে যেন সেই বাড়িতে কেউ একজন আছে বা কেউ আছে সেখানে। দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার, যে তিনি ওখানে আছেন সেটার যে ছাপটা বা সেটা সবাইকে বোঝানোর জন্য, একটা ইমপ্রেশন, একটা ছাপ রাখার জন্য তিনি ওই বেডরুমের লাইটটা জ্বেলেছিলেন। হ্যাজ ক্যালকাটা স্লেপ্ট, যখন কলকাতার সবাই ঘুমাচ্ছিল, কলকাতা ঘুমাচ্ছিল। আঙ্কেল অ্যান্ড নেফিউ ক্রস হাওড়া ব্রিজ, তখন কাকা এবং ভাইপো দুজন মিলে কী করেছিল, হাওড়া ব্রিজটা ক্রস করেছিলেন। ওয়েন্ট বিয়ন্ড দ্য সিটিজ প্রেসেন্স, এবং তারা শহরের যে ব্রিজটা পেরিয়ে তারা কোথায় গিয়েছিলেন না, একটা সীমানা পেরিয়ে তারা চলে গিয়েছিলেন, প্রেসেন্টস। সুভাষ পোর্ড শিশির কফি ফ্রম আ থার্মাস, সুভাষ তখন কী করলেন না, শিশিরকে তাদের সে থার্মাস মানে ফ্লাস্ক থেকে কফি ঢেলে দিলেন। দে শেয়ার্ড এ ফিউ অ্যাংসাস মুভমেন্টস টুগেদার, তারা তখন তাদের মুহূর্তগুলো একসাথে কাটাচ্ছিলেন এবং শেয়ার করছিলেন উদ্বেগজনক যে অ্যাংসাস যে মুভমেন্টসগুলো সেগুলো। ওয়েন দ্য কার ইঞ্জিন ফ্ল্যাটার্ড ওয়ান্স, যখন কি গাড়ির ইঞ্জিনটা কাজ করছিল না সেই মুহূর্তে, ফ্ল্যাটার্ড। ইট স্টার্টার অ্যাগেন অ্যান্ড সিসি ডাস্ট দ্য হাই স্পিড থ্রু দ্য ডার্ক নাইট, তারপর কী হলো, আবার শুরু হয়েছিল ইঞ্জিনটা এবং সেই অন্ধকারে শিশির সেই গাড়িটাকে দ্রুত গতিতে রাতের মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বা যাচ্ছিলেন। অ্যাট অ্যারাউন্ড 8:30 AM, সকাল 8:30 নাগাদ, দে অ্যারাইভড অ্যাট বারারি, তারা কোথায় গিয়েছেন, তারা কোথায় পৌঁছেছেন, বারারি নামক একটা জায়গায় পৌঁছেছিলেন, নিয়ার ধানবাদের কাছে। দ্য পুট অফ অ্যাট দ্য হাউস অফ সিসার্স ব্রাদার অশোক, তারা কোথায় গেলেন না, সেখানে সিসির তার ভাই অশোকের বাড়িতে সেখানে থাকলেন।
সুভাষ kept his disguise on as মোহাম্মদ জিউদ্দিন। তখন সুভাষ সেই মোহাম্মদ জিউদ্দিনের যে ছদ্মবেশটা ধরে রেখেছিলেন এবং said that he had come an insurance, তিনি এটা বললেন যে ইন্স্যুরেন্সের কোনো একটা ব্যবসার ক্ষেত্রে তিনি এখানে এসেছেন, অ্যান্ড ওয়াজ গিভেন আ রুম টু রেস্ট ডিউরিং দ্য ডে, এবং তাদেরকে একটা বাসা বা একটা বাড়ি দেওয়া হয়েছিল সেই দিনের বেলা তাদের রেস্ট বিশ্রাম নেওয়ার জন্য। দে মেট অ্যান্ড টকড ইন দ্য ইভিনিং অ্যান্ড হ্যাড অ্যান আর্লি ডিনার, তারা কথাবার্তা বলছিলেন এবং তাড়াতাড়ি সেই রাতের খাবারটা খেয়েও নিয়েছিলেন। Muhammad Jauddin left alone from Goma or Ghum station, which was some distance away. He wanted to catch the Delhi Kalka mail from there. A little farther from the house, Cecil picked up him in his wander and drove towards the railway station. They reached Goma station in the moonlit night. A sleepy porter collected their luggage. মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট আলন গোমা স্টেশন, মোহাম্মদ জিয়াউদ্দিন তখন ওই গোমা স্টেশনের দিকে বা উদ্দেশ্যে রওনা হলেন। হুইচ ওয়াজ সাম ডিস্ট্যান্স অ্যাওয়ে, সেখান থেকে কিছুটা দূরত্বে। হি ওয়ান্টেড টু ক্যাচ দ্য দিল্লি কালকা মেল ফ্রম দেয়ার, সেখান থেকে তিনি দিল্লি কালকা মেলটা ধরতে চেয়েছিলেন। আর লিটল ফার্দার ফ্রম দ্য হাউস, তার বাড়ি থেকে কিছুটা দূরে। সেসের পিকড হিম আপ ইন ওয়ান্ডার, ইসিজি তাকে তার ওয়ান্ডারে তুলেছিলেন, অ্যান্ড ড্রোভ টুয়ার্ডস দ্য রেলওয়ে স্টেশন, এবং তাকে রেলওয়ে স্টেশনের দিকে নিয়ে যাচ্ছিলেন। দ্য রিচড গোমা স্টেশন ইন দ্য মুনলি নাইট, তারা চন্দ্রাকৃত আলোয় বা জ্যোৎস্নাকৃত আলোয় তারা সেই গোমা স্টেশনে পৌঁছেছিলেন। আ স্লিপি পর্টার কালেক্টেড দেয়ার লাগেজ, একজন ঘুমন্ত একজন কুলি তাদের যে লাগেজগুলো, তাদের যে আসবাবপত্রগুলো, ব্যাগপত্রগুলো কী করছিলেন, সংগ্রহ করছিলেন। I'm off, you go back, Subhash said as parting words. Cecil watched him mount the railway overbridge and walk across it with his usual majestic gait. He disappeared into the darkness towards the platform on the opposite side. The Delhi Kalka Mail released him. Cecil heard the rhythmic clatter of the wheels and saw the train lights moving away. I'm off, you go back, সুভাষ said as parting words. সুভাষ তাকে বিদায় জানানোর জন্য একটা কথা বললেন যে আমি চললাম বা আমি গেলাম, তুমি ফিরে যাও। Cecil watched him mount the railway overbridge. তখন শেষে তাকে রেলওয়ে ওভারব্রিজে উঠে দাঁড়িয়ে তাকে কী করলেন না, ওয়াক অ্যাক্রস ইটস ইউজুয়াল ম্যাজেস্টিক গেট, তাকে তার যে রাজকীয় ভঙ্গিতে হেঁটে যেতে তাকে দেখলেন। হি ডিসঅ্যাপিয়ার্ড ইন টু ডার্কনেস, তিনি তখন অন্ধকারে মিশিয়ে গেলেন, মানে অদৃশ্য হয়ে গেলেন। টুয়ার্ডস দ্য প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের দিকে। অন দ্য অপোজিট সাইড, তার বিপরীত দিকে যে প্ল্যাটফর্ম, তার অপোজিট সাইডে প্ল্যাটফর্মের দিকে তিনি মিলিয়ে গেলেন অন্ধকারে। দ্য দিল্লি কালকা মেল রিলিজ স্টিম, তখন দিল্লি কালকা মেলে বাষ্প স্টিমটা ছাড়লো, ধোঁয়াটা ছাড়লো। শেষের হিয়ার দ্য রিদমেটিক ক্লাটার, শেষে শুনতে বলেছে একটা ছন্দময়, রিদমেটিক মানে একটা ছন্দময় একটা শব্দ, ঘর ঘর শব্দ, কাটার ট্রেনের।